আবারও আওয়াজটি পরিবারের মধ্যে আলোচনা শুরু হয়েছে। অর্জুন ও মিশ্রির বিয়ে পরিবারের অনেকে এখনো মন থেকে মেনে নিতে পারেনি। বিশেষ করে অর্জুনের দাদি অন্নপূর্ণা মিশ্রিকে সহজে গ্রহণ করতে পারছেন না। তার মনে এখনো ধারণা মিশ্রির কারণে প্রিয়ার জীবন নষ্ট হয়েছে। অন্যদিকে অর্জুনের মা কল্পনা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তিনি বোঝাতে চান একটা সংসার শুধু ভালোবাসা দিয়ে চলে না, সংসার থাকতে হলে একে অপরকে বুঝতে হয়, অনেক পরিস্থিতি ধৈর্য ধরে সামলাতে হয়। কিন্তু পরিবারের সবার মন যে এক তা নয়। প্রিয়া এবার নিজের কষ্টের কথা সামনে নিয়ে আসে। প্রিয়া বোঝাতে চায় অর্জুন একসময় তার জীবনে খুব গুরুত্বপূর্ণ মানুষ ছিল, কিন্তু মিশ্রি আসার পর সবকিছু বদলে গেছে। তার মনে হয় মিশ্রি না এলে হয়তো তার জীবনটা অন্যরকম হতো। প্রিয়া পরিবারের সামনে এমনভাবে নিজের কথা তুলে ধরে যাতে সবাই মিশ্রির উপর আরো ক্ষুব্ধ হয়ে ওঠে। প্রিয়া বলতে চায়, আমি কি ইচ্ছে করে এই পরিস্থিতি তৈরি করেছি? আমারও তো স্বপ্ন ছিল, আমারও তো একটা জীবন ছিল। তাহলে আমার জীবনের সবকিছুর জন্য আমাকে কেন দোষ দেওয়া হচ্ছে? তার কথায় পরিবারের কেউ কেউ আবেগপ্রবণ হয়ে পড়ে। অন্নপূর্ণা দাদি ও মিশ্রির দিকে কঠিন চোখে তাকান। তার কথার মূল বক্তব্য হলো পরিবারের শান্তি নষ্ট করার মতো কোনো সিদ্ধান্ত তিনি মেনে নেবেন না। তিনি মনে করেন অর্জুনের জীবনে মিশ্রি আসার পর থেকে একের পর এক সমস্যা তৈরি হচ্ছে। মিশ্রি তখন চুপ করে থাকে, কিন্তু মিশ্রি এমন মেয়ে নয় যে অন্যায় করে কাউকে কষ্ট দিতে চায়। সে নিজের অবস্থান বোঝানোর চেষ্টা করে। তার কথার মধ্যে একটা বিষয় পরিষ্কার যে অর্জুনের জীবন নষ্ট করতে আসেনি, বরং পরিস্থিতির কারণে তাদের বিয়ে হলেও এখন সে এই সম্পর্ককে সম্মান দিয়ে টিকিয়ে রাখতে চায়। মিশ্রির কথা শুনে অর্জুনও কিছুটা চিন্তায় পড়ে যায়, কারণ এদিকে তার নিজের পরিবার, অন্যদিকে তার স্ত্রী মিশ্রি। অর্জুন বুঝতে পারে শুধু পরিবারের কথা শুনে মিশ্রিকে দোষ দেওয়া ঠিক হবে না। মিশ্রিও তো অনেক অপমান অসহ্য করে এ বাড়িতে রয়েছে। এদিকে প্রিয়া কিন্তু থেমে নেই। সে বারবার এমন পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে যাতে অর্জুন তার মিশ্রির মধ্যে ভুল বুঝাবুঝি হয়। প্রিয়ার মনে এখনো অর্জুনকে ফিরে পাওয়ার ইচ্ছা রয়েছে, আর সেও কারণে মিশ্রিকে সে নিজের সবচেয়ে বড় বাধা হিসেবে দেখতে থাকে। পরিবারের অন্য সদস্যরাও নিজেদের মতো করে কথা বলতে শুরু করে। কেউ বলে মিশ্রিকে একটু সময় দেওয়া উচিত, আবার কেউ মনে করে এই সম্পর্কের কারণে পরিবারের পুরনো সমস্যাগুলো আরো বেড়ে যাচ্ছে। সবচেয়ে বেশি কষ্ট পায় মিশ্রি, কারণ সে বুঝতে পারে এ বাড়িতে তাকে এখনো সবাই নিজের মানুষ হিসেবে মেনে নিতে পারেনি। তবুও মিশ্রি হাল ছাড়ে না। সে মনে মনে ঠিক করে যত সমস্যা আসুক সে সত্যের পথ থেকে সরে যাবে না, কারণ তার কাছে এই সম্পর্ক শুধু একটা বিয়ে নয়, এটা তার সম্মান, তার দায়িত্ব এবং তার ভবিষ্যৎ। অর্জুনও ধীরে ধীরে মিশ্রির প্রতি নিজের দায়িত্বটা বুঝতে শুরু করে। যদিও সে সবসময় নিজের অনুভূতি প্রকাশ করে না, কিন্তু মিশ্রির প্রতি তার আচরণে পরিবর্তন দেখা যায়। অন্যদিকে পরিবারের পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। অন্নপূর্ণা এখনো মিশ্রিকে বিশ্বাস করতে পারছেন না। কল্পনা পরিস্থিতি সমালোচনার চেষ্টা করছেন, আর প্রিয়া নিজের পুরনো সম্পর্ক ফিরে পাওয়ার আশায় মিশ্রির বিরুদ্ধে নিজের অবস্থান শক্ত করছে। ফলে একই বাড়িতে থেকেও সবাই যেন আলাদা আলাদা থেকে দাঁড়িয়ে আছে। একদিকে মিশ্রি যে শুধু নিজের সংসারটাকে বাঁচাতে চায়, অন্যদিকে প্রিয়া যে এখনো অর্জুনকে নিজের জীবন ফিরে পেতে চায়। আর মাঝখানে অর্জুন যে বুঝতে পারছে তাকে এবার একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। সে কি পরিবারের কথা শুনবে নাকি মিশ্রির পাশে দাঁড়াবে? আর প্রিয়া কি সত্যি মিশ্রিকে সরিয়ে অর্জুনকে নিজের করে নিতে পারবে?